রাত এখন 2:20। টেবিল ল্যাম্প জ্বালিয়ে করছে স্ট্রেনা। ঘুম যে পাচ্ছে না ব্যাপারটা সেরকমও নয়। ঘুম যেন না আসে সেজন্য চায়ের ফ্লাক্স নিয়ে বসেছে, কিন্তু মাঝে মধ্যে যা তার উল্টো প্রতিক্রিয়া দেখায় স্ট্রেনার সাথে। ঘুম ঘুমে যাবার পরিবর্তে চোখে জ্বালা ধরে। ঘুম এসে করা নারে অক্কি কোটরের সামনে, কিন্তু তার তো ঘুমানো যাবে না। পড়াশোনা নিয়ে সে বেশ সিরিয়াস। এখান থেকে মাস্টার্স কমপ্লিট করবে স্ট্রেনা। স্কলারশিপের ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে ইচ্ছে ট্রে গিয়েছে। সময় সুযোগ এখন কোনোটাই নেই, তাই মানুষ বলে সময়ের কাজ সময়ে করা উচিত। দীর্ঘশ্বাস ফেলল স্ট্রেনা। বই খাতা গুছিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুহাত উঁচিয়ে কোমর টানা দিল। হেলতে দুলতে বিছানার দিকে এগিয়ে গেল সে। দাঁড়ি ছোট বোন শ্রেয়া ঘুমাচ্ছে। তার ঘুম ভীষণ গভীর। কেউ যদি টেনে হিচড়ে নিয়ে পচার নর্দমায় ফেলে আসে তবুও মেয়ের ঘুম ভাঙবে বলে মনে হয় না স্ট্রেনার। একটু গন্ধ যদি নাসিকাগ্রে প্রবেশ করে তবে নাও জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। কম্বলের নিচে ঢুকে বোনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মেয়েটাকে এভাবে না ধরলে ঘুম আসে না তার। ছোট শ্রেয়া বোনের আস্কারা পেয়ে নিজেও চেপে গেল তার দিকে। শ্রেয়া চুমু খেল শ্রেয়ার কপালে। বোনটাকে সে খুবই ভালোবাসো। একার প্রতিদিন ভার্সিটি থেকে ফেরার পথে চকলেট আনতেই হবে। বড় ভাইয়া সেজান এত এত চকলেট আইসক্রিম এনে দিলেও মন করবে না তার। তার শ্রেয়া আপুর থেকে চকলেট চায়। হুট করেই শ্রেয়ার ভার্সিটির ঘটনা মনে পড়ল। তার নির্বেজ আকার মস্তিষ্ক ভাবতে লাগলো, পোলাপান এত ঝামেলার সৃষ্টি করে কি মজা পায়। শান্তিপূর্ণভাবে পড়াশোনা করে বিদায় নিয়ে চলে যাবে। জুনিয়র রা বড়দের সম্মান করবে, সিনিয়র রা জুনিয়রদের ভালোবাসবে, স্নেহ করবে। এরকম হলে ভালো হতো না? তা না করে এর মাথাও ফাটা ইচ্ছে ওর হাতে ভাঙছে। বিরক্তি ধরে যায় স্ট্রেনার। কি এক অসুস্থ সমাজে বাস করছে তারা। যে যা পারছে করছে, কোনো বাধ্যবাধকতা নেই। মারা মারি কাটা কাটি করার পর বড়লোক বাপের ছেলে তার আকার পুকে নিয়ে আসে সাথে করে। টাকা পয়সা অথবা ক্ষমতা দিয়ে সব মিটমাট করে চলেও যায়। স্ট্রেনার এ ধরনের লোকজন একদম পছন্দ নয়। সে বরাবরই শান্তিপ্রিয় মানুষ, তাই শান্তিপূর্ণভাবে পড়ালেখা শেষ করে ভার্সিটি থেকে বের হতে চায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বেলা 8টা বেজে গিয়েছে। শ্রেয়া প্রায় 3 ভাই বোন। বড় ভাই সেজান আলম একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। সে 1 বছর হলো বিয়ে করেছে। সেজানের পর শ্রেয়া, সবশেষে শ্রেয়া। বাবা মামা রাগিয়েছেন। কয়েক বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে ভাইয়ের টাকায় সংসার চলে, অসুবিধা হয় না তাদের। ভাবিও মিলেমিশে থাকে। অন্যান্য টাইপ মেয়েদের মতো উশৃঙ্খল না শ্রেয়ার ভাবি রুহি। শিক্ষিত মেয়ে সে। প্রেমের বিয়ে দুজনের। আগে এ কারকেই রিলেশন ছিল, পরের সময় সুযোগ বুঝে ঘরে তুলে এনেছে সেজান। শ্রেয়া ক্লাস 2তে পড়ে। প্রতিদিন সকাল 8টায় অফিসে চলে যায় সেজান। শ্রেয়া আর রুহি মিলে আড্ডা দিতে দিতে সকালের নাস্তা বানায়। শ্রেয়া ভার্সিটিতে যা এরা 10টার দিকে। 9টা বাজার 10 মিনিট আগে শ্রেয়াকে নিয়ে বের হয় রুহি। স্কুলে দিয়ে আসে, আবার 4টার সময় গিয়ে নিয়ে আসে। মাঝে মধ্যে সেজান ও শ্রেয়াও যায় আনতে। তারা বলতে গেলে সুখী পরিবার। খাবার নিয়ে সবে টেবিলে সেছে শ্রেয়া। আলুর পরোটার সাথে গরম গরম চা। পরোটা দিয়ে চা খেতে তার দারুণ লাগে। দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে নিল। 9টা 14 বাজছে। যে পুরোটায় একটা বাইট দিতে যাবে হঠাৎ কলিং বেল বেজে উঠল। আবারও সময় দেখল শ্রেয় না, কপালে ভাঁজ পড়ল তার। রুহি এত জলদি চলে এলো। তার তো শপিংয়ে যাওয়ার কথা স্কুল থেকে। সরণির পরনে বাসার সাদামাটা পোশাক। সিল্কি চুলগুলো পেছনে একটা কাঁকড়ার সাহায্যে আটকিয়ে রেখেছে। কোমর ছাড়িয়ে দুলছে চুলগুলো। ওকাটো ছোট কিছু চুল গালের পাশে পড়ে আছে। দাঁত দ্বারা নিচের পাটির ঠোঁট কামড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শ্রেয়া। আবারও বেজে উঠল কলিং বেল। রুমে গিয়ে খোঁজাখুঁজি করেও ওনা পেল না কোথাও। আলমারিও খুলতে ইচ্ছে করল না। আকার হাতের কাছে থাকা লম্বা তোয়ালে জড়িয়ে নিল গায়ে। দরজা খুলতেই সে অবাক হলো। আশেপাশে কেউই নেই, তবে বেল চাপলোকে। রাগ হলো শ্রেয়ার। উপরের তলার বিচ্ছু ছেলেটা নিশ্চয়ই বেল চেপেছে। ইচ্ছে করছে গিয়ে মাথা তা ফাটিয়ে দিয়ে আসতে। পরক্ষণেই মনে মনে আস্তাফিরুল্লাহ পড়ল শ্রেয়া। কারো তত্ত্ব কামনা করা উচিত নয়, কিন্তু সে কি করবে? ছেলেটাকে এতবার বলার পরেও সে একই কাজ বারবার করে। পরের বার সামনে পেলে আচ্ছা মতো বকে দিবে। শ্রেয়া ফিরে আসবে তখনই তার চোখ পড়ল ফ্লোরে পড়ে থাকা একটা বক্সের দিকে। সরু কৃষ্ণ বর্ণের ভ্রুজোড়া কুৎকাল শ্রেয়া। এটাকে রেখে গেল। এদিক সেদিকে উকিঝুঁকি দিল শ্রেয়া। কাউকে দেখতে পেল না। অগত্যা বক্সটা হাতে উঠিয়ে নিল সে। উল্টে পাল্টে দেখে নিল ভালোভাবে। বংটম আছে নাকি ভেতরে।
নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো সে। বক্সের গায়ে খুব ছোট ছোট অক্ষরে লেখা, শ্রেনা তোমার জন্য। আকাশ সম বিস্ময় নিয়ে দরজা বন্ধ করলো। শ্রেনা, প্রীতি তো এরকম মজা করবে না তার সাথে। আর না ছায়ান, ও যে পরিমাণ কিপটে, একটা পয়সাও খসানো যায় না তার পকেট থেকে। আর সে কি না তার জন্য এত বড় গিফট বক্স পাঠাবে? গিফটের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে। সো রেনাকেও বক্সটা আকর্ষিত করছে। কে পাঠিয়েছে সেটা হয়তো বক্স খুললেই বোঝা যাবে। একটা কেচি নিয়ে বসলো সোফার উপর, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে গিফটের প্যাকেট প্যাক করতে লাগলো। বক্স খুলতেই তার চক্ষু চরকাচ হে চকি উঠে গেল। কিছুক্ষণ ওভাবেই কুমিরের মতো টানা পারল সে। নিজেকে সামলে টি টেবিলে থাকা জগ হাতে নিয়ে টকটক করে পানি খেয়ে নিল। বক্সের ভেতরে 4টা শাড়ি, কালো, মেরুন, গোলাপি, সাদা। বক্সটা বর্ষরই ছিল, তবুও শ্রেনা ধরতে পারেনি ভেতরে কি থাকতে পারে। সে তো কখনোই গিফটই পায়নি, তাই তার এসব সম্পর্কে ধারণাও কম। শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, জুয়েলারি। শাড়িগুলো অনেক সুন্দর, পছন্দ হয়েছে শ্রেনার। কিন্তু এতগুলো জিনিস কে দি লো তাকে? কতগুলো টাকা লোকসান হলো লোকটার। সে কি ছেলে নাকি মেয়ে? জিনিসগুলো এক এক করে দেখার সময় একটা কাগজ পেল শ্রেনা। উৎসুক হয়ে খুলল কাগজটা। গোটা গোটা অক্ষরে লেখা, বাটার টোস্ট। আপনাকে এই নামে সম্বোধন করায় নিশ্চয়ই অবাক হয়েছেন। বাটার টোস্ট যেমন মাখনের মতো নরম, আপনার মনটাও যেন তেমনই কোমল। আর আপনাকে দেখলে মনে হয় যেন মাখনের মতো মসৃণ এক সৌন্দর্য। প্রথম দর্শনেই তো আপনার সেই মাধুর্য হৃদয় কেড়ে নিয়েছে। তাহলে আপনাকে কি করা উচিত বলুন তো? শাস্তি দেওয়া যায়? অনেক ভেবেছি, সারা রাত ভেবেছি। কিন্তু সত্যি বলতে, শাস্তি শব্দটি আপনার সঙ্গে বড্ড বেমানান। তাই শাস্তির পরিবর্তে একটি উপহার পাঠালাম। আশা করি আপনি তা সানন্দে গ্রহণ করবেন। আর হ্যাঁ, সাদা রংটি কিন্তু আমার খুব প্রিয়। ঠিক আপনার মনের মতোই শান্ত, নির্মল আর অনাবিল। ইতি, আপনার